আসলে আমাদের ৭ মাত্রা ভূমিকম্প হলেও আমাদের প্রায় 50% স্থাপনা, প্রায় ৬ লক্ষ হলো কি হাই রাইজ বিল্ডিংস, সেগুলো সবগুলোই ভেঙে যাবে বলে যারা ভূমিকম্প বিশারদ বা এই সিসমোলজিতে স্টাডি করেছেন ভূতত্ত্ববিদ এবং যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর্থকুইক নিয়ে গবেষণা করেন তাদের কথা ভাষ্য মতো ৫-৬ লক্ষ বিল্ডিং ধূলিসাৎ হয়ে যাবে এবং আমাদের অন্যান্য পুরনো ভূমিকম্পগুলো পুরনো রাখার সবগুলোই ভালনারেবল। তাছাড়া আমাদের মধ্যে এইগুলো লোক সংখ্যা যেহেতু আমাদের প্রায় ২.৫ কোটি, এই ছোট এলাকার মধ্যে ডেন্সলি পৃথিবীর প্রথম বা দ্বিতীয় ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আর এরিয়া টেরিয়া কভার করলে আমরা যে নগরায়নের হিসেবে সবচেয়ে বেশি থিকলি ডেন্সলি পপুলেটেড এরিয়ার একটা। সুতরাং এখানে যে বিল্ডিংগুলো হয়েছে ইল প্ল্যান্ড, অপরিকল্পিত, সেখান থেকে মানুষ কিভাবে বেরিয়ে যাবে এবং সেগুলো ভূমিকম্পের পরে যে উদ্ধার কার্য সেইগুলো থেকে পরিত্রাণ পাবে সেগুলো কল্পনাও করা যায় না। আমাদের এখানে ফায়ার ফাইটিং ঠিক ভূমিকম্পের পরপর অগ্নিকাণ্ড হয়, বিভিন্ন বাড়িঘরে আগুন লেগে যায়। আর তাছাড়া হলো কি যে রেস্কিউর জন্য আমাদের ফায়ার ফাইটিং অথবা আমাদের সিভিল ডিফেন্সের যেসব ভেহিকলসগুলো সেগুলো চলাচল করতে পারবে না, উদ্ধার কার্য খুবই দুরূহ হয়ে যাবে। রাস্তাঘাটগুলো ন্যারো, বিল্ডিংগুলো ফ্রেজাইল এবং খুবই ঘন ঘিঞ্জি অবস্থা। এইগুলোর জন্যই এই ডেন্সলি পপুলেটেড এখানে ক্যাজুয়ালিটি সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করি। তুরস্কের এইগুলো অনেক শক্ত স্ট্রাকচারে বানানো, তাদের যে ল্যান্ডের ক্যারিং ক্যাপাসিটি সেগুলো রকি সারফেস, সেগুলো আমাদের এটা যে পাললিক মাটি ভরাট করে বানানো হয়েছে এবং জ্যান করেই তারা শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বানিয়েছে বাড়ি ভাড়া দেওয়ার জন্য। সুতরাং এইগুলো খুবই মানে জোর জোর করে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এরকমই আমরা মনে করছি আর কি। তো এগুলো আমাদের সচেতন হতে হবে এখন।